আগে আমি ডিজি সাহেবকে বলেছিলাম যে যারা ওসি সাহেবরা আছেন এবং এসডিপিও যারা আছেন তাদেরকে নিয়ে একটু আমার বসতে হবে, কারণ আমরা যাই নাই করি উপর থেকে, আলটিমেটলি কিন্তু ডেলিভারিং যে সিস্টেম পুলিশিং সেটা কিন্তু ওসি লেভেলে বা ওই পুলিশ স্টেশন থেকে হয়। আমাদের প্রায় 90টার মতো আমাদের পুলিশ স্টেশন আছে, আর উইমেন্স পুলিশ স্টেশন 9টা, অর্থাৎ 99। তো সেখানে যাতে প্রপার কিছু আমার নিজের অভিজ্ঞতার নিরিখে, আমার যে অবজারভেশনের নিরিখে আমি ওনাদেরকে কিছু বলতে চাই, ওনাদের থেকে ইন্টারাকশন করে ওনাদেরও কি কি বিষয় আছে সেগুলো জানার চেষ্টা করার জন্য আমি ওনাকে বললাম। তো আজকে আমাদের এই যে বৈঠক, এখানে মিটিং হলো, সেই বৈঠকে আমাদের সাথে আমাদের রেসপেক্টেড ডিজি সাহেব তো ছিলেনই, পাশাপাশি আমাদের রেসপেক্টেড চিফ সেক্রেটারি মহোদয়ও ছিলেন এবং অন্যান্য সমস্ত অফিসাররা ছিলেন। যদিও সেটা ওসি এবং যারা এসডিপিও লেভেলে হলেও সব স্তরেরই কিন্তু পুলিশের তারা সব অফিসাররা ছিলেন। আমি প্রথমেই ওনাদেরকে বললাম যে একটা সময় ছিল ত্রিপুরাতে যে ওসি লেভেলে রাজনৈতিক যে লিডাররা ছিল তাদের সাথে একটা কানেকশন থাকত এবং এই যে ইনসাবঅর্ডিনেশনের একটা বিষয় আসতো, কিন্তু ওসি তখন ভাবতো কি যে আমার সাথে তো এই পলিটিক্যাল পার্টির এবং লিডারের সাথে আমার যুক্ত, তাহলে আমার উপরের যে অফিসার তার কথা আমার না শুনলেও চলবে। তো এটা ইনসাবঅর্ডিনেশন হয়, এই প্র্যাকটিস বহু বছর ধরে। এটাকে উই হ্যাভ টু ব্রেক দ্য আইস। কাজেই ওনাদেরকে বললাম যে থ্রু প্রপার চ্যানেল, আমি আজ পর্যন্ত এখন পর্যন্ত কোনো ওসিকে আমি ফোন করিনি। আগে আমরা দেখতাম যে 35 বছরের যারা রাজত্ব করেছিল 5 বছরে খুব এনজয় করতো। আমাদের এখন তো ডেলিভারি সিস্টেমের জায়গাটাই আমাদের হাতে, কারণ তার যে পোস্টিং এভরিথিং সেগুলো তো আমাদের দ্বারা হবে না। আমি ওনাদেরকে এটাও বলেছি যে হ্যাভ ইউ সিন দ্য লোটাস লিভস? লোটাস লিভের মধ্যে যেরকম জল যেমন থাকে, অথচ জল দেখতে পাচ্ছি কিন্তু টাচ হয় না। আপনারা এইভাবে আপনাদের রোল আপনারা নেভাবেন, সবার সাথে হাসি খুশি থাকবেন, কারণ আপনারাও কিন্তু এই সোসাইটিরই। এবং আপনারা যখন বাড়ি থেকে বেরোন বা আপনার বাড়িতে যখন ঢুকেন, তখন আপনার যে ইউনিফর্মটা যখন খুলে বাড়িতে রাখেন, তখন কিন্তু আপনি জাস্ট অর্ডিনারি পার্সন। এবং আমি সেটাও ওদেরকে বললাম যে কোনো না কোনো সময় আপনি যখন সিভিলিয়ান ছিলেন লাইক মি আস, তখন একটা পুলিশ স্টেশনে আপনি হয়তোবা দরকার পড়েছে, নাও দরকার পড়তে পারে, বা আপনাদের যে ফ্যামিলি মেম্বার বা বন্ধু বান্ধব, এবং এই যে তিক্ত ধারণা বা কত রকমের ধারণা, সেটা কিন্তু আপনারা নিশ্চয়ই সেই অবজারভেশন আপনাদের আছে, আমাদের সব মানুষেরই আছে। তো তার উপর ভিত্তি করে গড হ্যাজ ব্লেসড ইউ দিস ইউনিফর্ম, এবং এই যে ইউনিফর্মটা ইট ইজ দ্য অর্নামেন্টস ফর ইউ। আমি ডাক্তারদেরও বলি যে অ্যাপ্রন যে পড়ে তাদেরকে অর্নামেন্টস আমি বলি। কাজে রেসপেক্ট করা কিন্তু আপনাদের দায়িত্ব। একটা সময় ছিল যে ওই পুলিশ অফিসার, আরে এত মুখ পার্টি, হোয়াইট শুড বি, পুলিশের সাথে পার্টির কি সম্পর্ক? যখন যে সরকার থাকবে, ভালো কাজের নিরিখে আমরা কে ভালো অফিসার, কে কাজ করে মানুষের জন্য, তাকে আমরা আইডেন্টিফাই করি। আমাদের সাথে কে আছে না আছে আমাদের নিজে, আমি ইন্টারফেয়ারই করি না আজ পর্যন্ত। বললাম তো, কোনো ওসিকে আমি ফোন করিনি। কিন্তু আমার এক এক সময়
মানে অদ্ভুত লাগে, কারণ এরা তো এগুলো বলতে বলতেও বেশ হয়ে গেছে, মুখস্থ করার কথা বলি যে পুলিশকে নিয়ন্ত্রণ করছে ইত্যাদি। আর এই ইনপ্র্যাকটিক্যাল ওনাদেরকে আমি জিজ্ঞেস করলাম, কোনো জায়গায় আজ পর্যন্ত আপনাদেরকে ফোন করেছি, কোনো এসডিপিইউকে ফোন করেছি? আমি এটা বললাম যে আমি পেপার কাটিং নিউজ দেখে আপনাদের ফোর্টনাইটলি আপনাদের সাথে আমি বসি, তো জন্য বলি। তো আমরা নিউ ত্রিপুরা যেটা বলছি সেই দিকে কিন্তু যাচ্ছি আমরা। আপনারা কাজ করুন, এবং অনেক সময় এরকম যেন না হয় গ্রাউন্ড লেভেলে যে আমি কাজ করে লাভটা কী হবে। অনেক সময় থানার মধ্যে যিনি ওসি আছেন তার যে সাবঅর্ডিনেট অফিসার আছে, সাপোজ এএসআই বা অন্য অফিস, হোমগার্ড পর্যন্ত, অনেক সময় দেখা যায় তার মধ্যে একটা কোনো কারণে তার, আমি বললাম আপনার অবজারভেশন থাকতে হবে, কোনো তো এরকম হচ্ছে না যে তার মানসিক কোনো সমস্যা হচ্ছে, কারণ পুলিশের মধ্যে কিন্তু প্রচণ্ড প্রেশার থাকে। তো এগুলো আপনারা দেখবেন। আর অনেক সময় কি হয়, যখন মানুষ, সাধারণ মানুষ আপনাদের কাছে একটা বিচারের আশায় যায়, এই যে লেখার থেকে শুরু করে, আপনি হয়তোবা নতুন গেছেন, আপনি হয়তোবা পাশ করে পুলিশিং ব্যবস্থায় যা যা দরকার করেছেন, কিন্তু আপনার সিনিয়র থেকে যে ওদের দেখানো দরকার, প্রতিদিন ওসিদেরকে আমি বলেছি যে আপনারা দেখবেন আজকে সারাদিনে আপনার কটা এফআইআর হয়েছে এবং প্রপারলি লেখা হয়েছে কিনা, কারণ আপনার অভিজ্ঞ, তাহলে একটা মনিটরিং ব্যবস্থা হবে। এবং কোনো জায়গায় আপনি যদি দেখেন আপনার সাবঅর্ডিনেট অফিসারের মধ্যে একটু অ্যাবনর্মালিটি দেখছেন, তার বডি ল্যাঙ্গুয়েজে কাউন্সিলিংয়ে যেতে পারে। আপনারা অনেক সময় দেখেন অনেক জায়গায়, বিশেষ করে এই বিএসএফ, সিআরপি, হঠাৎ করে দেখবেন মানে দে কমিট সুইসাইড। অর্থাৎ কি, তার মধ্যে এই যে মানুষ, এই জায়গা আগে থেকে যদি নজর রাখা হয় তাহলে এই ধরনের যে ঘটনাগুলো ঘটে তার থেকে আমরা দূরে থাকতে পারি। তো এই বিষয়ে আজকে আলোচনা হয়েছে। চার্জশিট দেওয়ার বিষয়ে আমি কথা বলেছি, এটা দ্য লাস্ট মানে ব্যবস্থা। যখনই যে কেসটা নেবেন তার চার্জশিট কেন ডিলে হবে, জাস্টিস মানে ডিলে, জাস্টিস ডিনাইড, এটা যেন না হয়। এবং আরেকটা তুতু মেমে একটা অবস্থা, যখনই মানে ওসি এবং ওসি লেভেলের যা ইনভেস্টিগেশন অফিসার, তার মধ্যে দেখা যায় আমাদের যারা এপিপি বা পিপিপি আছেন বলছে যে পুলিশ ঠিকভাবে দেয় না, পিপি বলে পুলিশ ঠিকভাবে দেয় না, পুলিশ বলছে এপিপি বা পিপি আমাদের যে প্রসিকিউশন আছে তারা প্রপারলি আমাদের, ওয়াই দেয়ার শুড বি গ্যাপ। কিছু একটা নেওয়ার আগে আপনারা নিজেরা বসুন কোথায় কোথায়, এগুলো নিয়ে আজকে আলোচনা করেছি। আমি ওনাদেরকে সেই কথাটাই বললাম। আরো অনেক বিষয়ে ওনাদের সাথে আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আপনাদের যে ফিজিক্যাল ফিটনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পুলিশ দেখলে মাননীয় প্রধানমন্ত্রী যে কি বলেন যে 10% মেয়াদ জড়াতে হবে, বলেন না? আপনাদের তো 50% মেয়াদ ঝরানো উচিত। তো কাজেই এক্সারসাইজ করতে হবে। আপনি এক্সারসাইজটা কখন করবেন? সাপোজ আপনার এখন ধরুন কালকে প্রমোশন হবে, বডি ফিটনেসের দরকার, তখন কিন্তু দৌড়বেন। একদিনে তো আর হবে না, এটা ডেইলি একটা প্র্যাকটিস যদি এক্সারসাইজ করেন তাহলে দেখতেও একটা নিজের হেলদি মাইন্ড রিসাইডস ইন হেলদি বডি, ঠিক না? তো এই জায়গার মধ্যে ওনাদেরকে আমি আমার শেয়ার করলাম আমার অভিজ্ঞতার নিরিখে। তো পুরো বিস্তর আলোচনা হয়েছে আমাদের ক্রাইম রেট, এভরিথিং, এভরিওয়্যার, ইন এভরি মানে আসপেক্ট দেখা গেছে অনেক কমে গেছে, অনেক কমেছে। আমি এখানে পুরো ডিটেলস, যেমন ফর ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি আমাদের 2023, 2024 এবং 2000 মানে আমি ফাইনাল বলছি 2023-এ 1385টা ছিল ফর এক্সাম্পল ক্রাইম এগেনস্ট হিউম্যান বডি। এখন কত হয়েছে 2025-এ টিল নভেম্বর 753। তাহলে কত পার্সেন্ট হলো? -16%। বিরোধীরা নানা রকম কথা বলে, কথা মানে কাগজ ছাড়া পড়াশোনাও করে না, খবর জানতেও চায় না, বুঝতেও চায় না। ক্রাইম এগেনস্ট প্রপার্টি, আমরা জানি যে জমি সম্পত্তি নিয়ে কত খুন খারাপ আমরা
ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি কেন। সেই জায়গায় আমরা কি দেখলাম 2023-এ 412, মানে এটা কিন্তু ডিসেন্ডিং অর্ডারে 2024 এইভাবে কয়ে গেছে। আমি আর এটা বললাম না, আমি ফার্স্ট এবং লাস্ট 3 বছর আমি বলছি 2023-এ 412, এখন কত 275 টিল নভেম্বর, -14%। আজকে ক্রাইম এগেনস্ট উইমেন, আমি এই বিষয়ে কথা বলেছি যে আরও বেশি ক্রাইম এগেনস্ট উইমেনের আরও আমাদের যে ন্যাশনাল ক্রাইম ব্যুরো যে রেকর্ড, সেখানে দেখা যাচ্ছে আমরা কিন্তু অনেকটা উপরে, আরও কেন না আরও নিচে নামবো আমরা। তো এখন আমাকে যেটা বলা হয়েছে সেটা তো অনেক আগের রিপোর্ট। তো আমি আই হোপ সো দ্য লেটেস্ট যে রিপোর্ট আসবে সেখানে হয়তোবা যে ক্রাইম 21 সেখানে আমরা 627, অর্থাৎ -7%। RTA রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আমরা দেখি, আমি ওনাদেরকে বলেছি, যখন আজকাল তো সোশ্যাল মিডিয়া এবং আমাদের যে টিভি চ্যানেলের দৌলতে যখন এই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়, আগে দেখতাম না, বুঝতাম না, পত্রিকায় কবে উঠলো, পত্রিকার থেকেও কিন্তু সেই ফিলিংসটা কিন্তু আসে না। এখন যখন একদম ডাইরেক্ট দেখা যায়, মানুষের মধ্যে একটা মানে একটা অবস্থা, সেটা দেখলে অনেকেই কিন্তু বিমর্ষ হয়, একটা আতঙ্কের মধ্যে থাকে। তো সেই হটস্পটগুলো আরও যেন আমরা দেখতে পারি কেন হচ্ছে। এবং আমি সেটাও বলেছি যে দেখা গেছে, আমি যতটুকু জানি, আমাদের মনে আছে যখন আমরা চিলড্রেন্স পার্কে আমি খেলাধুলা করতাম ফুটবল, সেখানে হঠাৎ করে দেখতাম ওই সামনে দুটো ইট দিয়েছে দুদিকে, পেছনে দুটো সিট দিয়েছে এক একবার কমিয়ে, তারপরে সেখান থেকে গাড়ি চালাতে হতো, আমরা বসে বসে তালি দিতাম পাস হয়েছে। তাহলে তাকে গিয়ে এই যে গাড়ি চালানোর লাইসেন্সটা হচ্ছে, সেটা যেন এই যে প্র্যাকটিস, গুড প্র্যাকটিস, এই প্র্যাকটিসটা যেন করা হয়। এখানে সাংবাদিক বন্ধুরা অনেকে আছেন, এইগুলো আপনারা করেননি, কিন্তু আপনারা গিয়ে অ্যাপ্রোচ করেছেন, আমরাও অ্যাপ্রোচ করেছি এরকম হয়তোবা, তো গেলেই দিয়ে দিল। এবং যে কারণে তার তো ট্রেনিং লাগবে, অ্যাটলিস্ট তার যদি, এখন তো ট্রেনিং সেন্টারও হয়েছে, সেই ট্রেনিং সেন্টারে সার্টিফিকেট লাগবে, কিন্তু সার্টিফিকেট লাগলেও আমার মনে হয় টেস্ট করার প্রয়োজন। সে কোথার থেকে কীভাবে সার্টিফিকেট, এই বিস্তৃতভাবে বাস্তবের সাথে মিলিয়ে কিন্তু আজকের সদর্থক যেটাকে বলে, এই ধরনের আলোচনা আজকে এখানে হয়েছে। আজকে NDPS নিয়ে খুব আমরা জানেন, আমি উদাহরণ দিলাম যে এরকমও ঘটনা হয়েছে, পরপর একটা জায়গার থেকেই 11 জন 15 জন একসাথে কি করে কি হয়ে যায়, আমরা আইডেন্টিফাই করেছি এবং তার জন্য সাজা আমরা দিয়েছি। NDPS এর জন্য মাননীয় প্রধানমন্ত্রীজি এবং আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজি 0 টলারেন্স বলছে। আপনারা, আমি এখানে এটাও দেখলাম, আমার সেটা জানা ছিল না, যখন ফটোগ্রাফ দেখানো হয়, ফটোগ্রাফে এই যে ফেন্সিডিল যে বোতল, সেইগুলো দেখা গেল গাড়ি দিয়ে এগুলোকে নষ্ট করছে। তা আমি বললাম যে আমি এটা আগেও দেখেছি, কিন্তু এটা নর্মাল গাড়ি দিয়ে আপনার করছেন, একটা হেভি গাড়ি দিয়ে। তো আপনি যখন হেভি গাড়ির টায়ার দিয়ে আপনি এই বোতলগুলো ভাঙছেন, ইউ আর হার্টিং দ্য টায়ার। আপনারা তো রোলার দিয়ে করুন, আয়রন রোলার আছে। দেখুন, অনেক কিছু আমরা না জেনে অনেক কিছু বলে দিই। ওনারা কি বললেন যে এটা তো প্লাস্টিকের বোতল, এগুলো গ্লাসের বোতল। তো প্লাস্টিকের বোতলের উপরে যদি আমরা এই রোলারটা, আয়রন রোলার চালাই, তাহলে স্লিপ করে যায়। এর জন্য একমাত্র এটাই প্রসেস। তারপরেও একটু সেন্স অফ হিউমার হলো, এটা তো ডিস্ট্রাকশন করলেন। এখন মাটির ভিতরে পুঁতে দিলেও তো আবার সয়েলের প্রবলেম, আবার পুড়িয়ে দিলে, তাহলে পুড়িয়ে দিলে কি হয়, আবার পলিউশনের বিষয়। এটা সত্যিকারের অর্থে একটা যে দারুণ একটা ইন্টারাকশনের আজকে এখানে কিন্তু বাস্তব নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি। এখানে আদার ক্রাইমস ইত্যাদি আমাদের মধ্যে আছে। হয় 2023-এ 1203, এবার কত 778, অর্থাৎ -10%।
অর্থাৎ ওভারঅল যদি 2023-এ আমরা দেখি 5002 এবং আজকের তারিখে নভেম্বর 2025 পর্যন্ত 3386, অর্থাৎ অ্যাভারেজ -9%। আমি বললাম এতে আত্মতৃপ্তির কোনো প্রয়োজন নেই। এবং আপনাদের যে ডেলিভারির যে জায়গাটা, সেই ডেলিভারির জায়গাটা হচ্ছে পুলিশ স্টেশন। সেই পুলিশ স্টেশনে আমার আজকে খুব ভালো লাগলো যে এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে আমরা যে বিভিন্ন পুলিশ স্টেশনে গিয়ে দেখি তাদের মানে রানিং ওয়াটার থাকে না, ওখানে অনেক সময় টয়লেটের প্রবলেম। তো বলছে একটা ছোট বিষয়। আমি বললাম যে ইট ইজ নট এ ছোট বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী যে টয়লেট এতগুলো যারা আমরা দেখতাম বিভিন্ন আমাদের ত্রিপুরাতে কম, তো বহু জায়গার মধ্যে কিভাবে আমাদের মেয়েরা তাদের মডেস্টি নিয়ে প্রশ্ন, তো সেই জায়গায় ইট ইজ এ বিগ ইস্যু। এবং আমি বললাম আপ টু ডেট যেন থাকে। তো এরকম আজকে এখানে আলোচনা হয়েছে বহু বিষয়ে। তো এই কথাগুলোই আপনাদের মাধ্যমে আমি বলার চেষ্টা করেছি। আমি এটাও বলেছি যে আপনারা যখন এই পুলিশ ড্রেস আপনারা পাননি, তার আগে কিন্তু আপনারা হিউম্যান বিইং ছিলেন, নর্মাল হিউম্যান বিইং। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে যে প্রবলেমগুলো আমার সাথে তুলনা করার জন্য আমি বলছি, আমি অনেক আমার এই বয়কালে আমি দেখেছি যেসব প্রবলেমগুলো আমি দেখেছি আমার, সেটা আমি দেখতাম, আমি অবজার্ভ করতাম, ফিল করতাম। আজকে আমি লিডার অফ দ্য হাউস এবং ক্যাবিনেটের লিডার হিসাবে আমি যেগুলো গ্যাপ আমি দেখেছি সেইগুলো ফুলফিল করার চেষ্টা করছি। এবং সেইভাবেই আমরা যে নিউ ত্রিপুরার কথা যে বলছি, নিউ ত্রিপুরা, নিউ ইন্ডিয়া, সেটা কিন্তু আপনারা সবাই যদি সাহায্য করেন তাহলেই সেটা সম্ভব হবে। এরকম বিস্তর আলোচনা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে একটা কথাই বলব যে ল অ্যান্ড অর্ডার নিয়ে আমরা কোনো অবস্থায় আমরা কম্প্রোমাইজ করব না। কারণ এখন কিন্তু অদ্ভুত সিচুয়েশন। বাংলাদেশ নিয়েও আমরা কথা হয়েছে, কেন বিভিন্ন টাওয়ার্স আছে, যে যে জায়গায় আমরা 3 দিকেই আমরা বাংলাদেশ, 4 ভাগের 3 ভাগই বাংলাদেশ। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, আমাদের আরও বেশি নজর রাখতে হবে। বিভিন্ন জায়গায় কমিউনিয়াল এলিমেন্ট আছে অনেকগুলো, যারা কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করতে পারে। সোশ্যাল মিডিয়াতে কি বলছে, সেখানে সাইবার ক্রাইম বা তাদেরকে নজর রাখতে বলেছে। কোনো অবস্থায় এগুলো কিন্তু আমরা করতে দেব না, এগুলো নজর রাখার জন্য বলেছি। ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর যেভাবে শান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কিন্তু আরও যাতে 1-2টো ঘটনা ঘটে। নানা রকম আজকাল কিছুদিন আগে যে ডিজিজ এবং আইজিস যে কনভেনশন হয়েছিল রায়পুরে, তার ফলো আপ এর আগেও হয়েছে। সেখানে আমি আপনাদেরকে সেখানেও আমি বলেছিলাম যে সেখানে অনেক বিচিত্র সব কথাবার্তা এখানে হয়েছে, যেটা আমরা সাধারণ মানুষরা জানি না। কি আন্দোলনের নামে বাইরের থেকে কিন্তু ফান্ডিং হয়, অর্থনৈতিকভাবে সাহায্য করে। দেখবে একে মনে হচ্ছে যেন একটা কৃষক আন্দোলন, মনে হচ্ছে ওরা কৃষকদের রাইটসের জন্য বলছে, কিন্তু কেউ না কেউ তার বেস্টেড ইন্টারেস্টের জন্য এগুলোর পেছনে আছে। এগুলো বিস্তর আলোচনা হয়েছে। এর ফলো আপে ত্রিপুরাতেও সেটা আলোচনা হয়েছে। ফরেন ফান্ডিং, এনজিওস ফান্ডিং, এগুলো হচ্ছে। তো সেই দিকেই নজর রাখার জন্য আজকে আমি সমস্ত অফিসার্স লেভেলে আমি ওনাদেরকে বলেছি। এবং যেভাবে আগে চলে এসেছিল যে আমার যারা ওসি লেভেলে কোনো নেতার সাথে যুক্ত, যেহেতু আমি থাকি, আমার উপরের অফিসারদের তাদের যে ডিসিপ্লিন যে সিস্টেম, সেটা মানে ফলো না করলেও চলে। এই সিস্টেমে আমরা যাবো না। থ্রু প্রপার চ্যানেল যে কোনো নির্দেশ যাবে ডিজি লেভেল থেকে নিচে আস্তে আস্তে করে সেখানে যাবে। এবং এই সিস্টেমটা এখানে কিন্তু বলবৎ করার জন্য আগামী দিনের যে একটা, আমি এই কথাটা বারবার বলবো, দ্য লাইফ ইজ অ্যান অর্ডার, ওয়ান শুড নট বি ইন ডিসঅর্ডার।
তো অর্ডারের জন্য যা করার আমরাও সেইভাবে অর্ডার দেব। সেগুলো তো জানে বলেই মাননীয় প্রধানমন্ত্রীজির যে লিডারশিপে এখন নতুন যে আইন হয়েছে আপনারা জানেন, যে কোনো জায়গায় জিরো আপনার হয় কিনা এফআইআর হয়। তা আপনারা তো থানার যাওয়ার দরকার কি, আর একদম টাইম দেওয়া আছে কি করতে হবে না হতে। কাজে এখন কিন্তু ইজ অফ যে অ্যাপ্রোচ, ইজ অফ ডুইং বিজনেস এইগুলো চলে এসেছে। কাজে ওই গতানুগতিক বাদ দিন, আপনি কোনো সমস্যা নেই, বাধ্য। এবং কত দিনের মধ্যে কি অ্যারেস্ট করতে গেলে কি আগের থেকে জানাতে হবে, এবং অ্যারেস্ট করার পরে যে এফআইআর এর কপিও তাকে দিতে হবে, এসব পুরো ডিটেল আছে। সেই 18 দশকের সমস্ত কানুনগুলো এতদিন ধরে রেখেছে, ভাবা যায় কোনো দিন সেইগুলোকে রিফর্ম করে এখন এই যে বিএনএস, যে আমাদের নতুন ভারতীয় ন্যায় সংহিতা, সেগুলো হয়েছে এখানে। কিন্তু জিরো এফআইআর নিয়ে তো অনেক মানুষ জানেন না, তারা তো আবার থানায় গিয়ে অনেক সময় না, এটা তো অ্যাওয়ারনেস লাগবে। এটা আমি এই বিষয়টাও কিন্তু এখানে আলোচনা করেছি। আমি এটাও বলেছি যে শুধু মানে আপনারও এটা ডেইলি পড়তে হবে আপনাকে, আর এভরিডে ইফ ইউ রিড ইট এভরিডে উইল লার্ন সামথিং। কারণ এটার মধ্যে অনেক ডিটেলস আছে। তাহলে আপনি যখন এগুলো জানবেন, তাহলে আপনার পক্ষে সেই গতানুগতিক যেভাবে আপনি কেস রেজিস্টার করেন, তাতে কিন্তু অপোজিশনের যে উকিল আছে তা বলবে যে এটা তো এই আইনে প্রপারলি হচ্ছেই না। তো ওনাদেরকে আমি এটা বলেছি, ডেইলি আপনারা এই বিষয়ে একটু অধ্যয়ন করুন, প্লাস প্রয়াসের মাধ্যমে তারা অ্যাওয়ারনেস করুন। ওনারা করছেন এগুলো নিয়ে, এবং তার জন্য তাদেরকে ট্রেনিংও দেওয়া হচ্ছে। Has conviction rate increased with scientific intervention? Those systems has taken place. Has conviction that way increased? Yes, conviction rate has been increased. There is no doubt, and for that also we are trying our best. Otherwise, though, there is no use. If you arrest someone and really, if he is involved in that crime, then he should be punished according to the law. And for that also we are trying to strengthen our this policing system as well as our this prosecution system.